এসব কি কি হইতাছে এগুলা? ভাইয়া তুমি ভুল বুঝতেছো। এই আরে ল্যাংড়া খোড়া হয়ে তুই এখানে বসছিস, তোর পায়ে শক্তি নাই কিন্তু তোর ওই শব্দটা আসে কই থেকে? হ্যাঁ আমার তো মনে যেতেছে তোর গলা টিপা তোর একদম বাইরা ফেলা, আজকে তোর আমি বাইরাই ফেলাবো তোরে। আরে কি করতেছো? লাগবে তো, এমনি অসুস্থ। মনটাই তুই যেতেছে তোরে একদম গলা চাইপা মাইরা ফেলাই। মারো। কেন দাঁড়াই রয়েছে এখানে? এই দুইটারে মিলা তো এই দুইটারে বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। এই তোর কিসের অভাব ছিল? আমারে বাদ দিয়ে তুই ল্যাংড়া একটা মানুষের সাথে গেছিস। সৈকত, একটু বোঝার চেষ্টা করো, তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে, এখানে তেমন কিছু হচ্ছিল না, একটু বুঝো। লাঠিটা পিটাইয়া তোকে আমি বুঝাই দিতাম আমি কি করছি। এই এতক্ষণ কি করতেছিলি তোরা দুইটা মিলা? কি করতেছিলি বল? ভাইয়া ভাবি কিছু করে না, আমি না তোমার ছোট ভাই। হ্যাঁ আমি অসুস্থ, তুমি অসুস্থ শরীরে আমার মারতেছো। তোরে জুতা দিয়া বাইরে বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। তুই অসুস্থ দিলে অসুস্থ মতো থাক। এসব কামনা বাসন উত্তেজনা কই থেকে আসে তোর এখানে? কামনা বাসনা মানে কি বলতেছো তুমি? এতক্ষণ ধরে কি করতেছিলি? হ্যাঁ এগুলা কামনা বাসনা না, এগুলা কি? এগুলা নাটক নাকি? সৈকত, একটু বোঝার চেষ্টা করো। বুঝার দরকার নাই, আমার কোনো ভুল নাই। আল্লাহর ওয়াস্তে তোর আমার বাড়ি থেকে যা। এই লেখা যা, যা বাড়ি থেকে যা। ঠিক আছে দাও, আমি তোমার বাড়ি ছেড়ে চলেই যাব, কিন্তু তার আগে বলো আমরা দুজন মিলে এখানে কি করছিলাম আর তুমি কি দেখেছো? এই কি তোর আমারই দিয়ে পোষায় না? তোর পোষায় না? তুই ল্যাংড়ার সাথে গেছিস তুই? তোমার যদি আমাকে বিশ্বাস না হয়ে থাকে, আমরা এখানে এতক্ষণ কি করছিলাম একবার সিসিটিভি ফুটেজটা চেক করো, তাহলেই বুঝতে পারবে এতক্ষণ এখানে কি চলছিল আর কি হচ্ছিল। তাই তো, আমার এই ঘরে তো সিসিটিভি লাগানো আছে, তার মানে সিনেমা তো আগেও হয়েছে। সিনেমা সব আমার সিসিটিভিতে ক্যাপচার হয়েছে। আমি সব সিনেমাকে একবারে দেখো, দেখা তারপর তো দুইটারে বাড়ি থেকে বের করুম। দাঁড়া, এত নষ্টামি আমার ঘরে। এই নাও তোমার চা। সিঁড়ি সবগুলো চা পড়ে গেল, দেখি। তুমি সোজা হয়ে বসো, আমি দেখছি। দেখছো ভাইয়া, ভাবি তোমার কত বিশ্বাস করে, আর তুমি ভাবির সাথে এরকম ভাবে অবিশ্বাস করলা, ভাবির সাথে এত অবিশ্বাস করলা। তোমার উচিত হয় না ভাইয়া। ভাই তুই আমার মাফ করে দে, তোর গায়ে হাত তুলছি, ওরে মারতে গেছি। আসলে দেখার ভুল। আসলে বাইরে থেকে অনেক পরিশ্রম করে আসছি, আইসা হঠাৎ তোমাদের দুজনে এইভাবে দেখা আমার মাথার আর মানে পজিশন ঠিক ছিল না। খুব সিচুয়েশন এমন ক্রিয়েট হয়েছে যে আমি কি বলবো। দেখো সময়ের দোষ, এটা পরিস্থিতি এমন করছে আমারে, আমার কোনো দোষ ছিল না। আচ্ছা তুমি বলো, তুমি যদি আইসা দেখো আমি কোনো মহিলার সাথে এইরকম অবস্থায় ছিলাম, তুমি কি নিজের মাথাটা কন্ট্রোল করতে পারবা বলো? হয়েছে, এখন মাপ চাই কি করবা? যা করার তো করেই ফেলেছো। বাড়ি থেকে বের করে দেওয়া বলছিলাম, দাও এখন বের করে দাও। আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটতেছে, অর্ধেকটা দেখি, অর্ধেকটা শুনি, অর্ধেকটা পড়ি। পড়ার পরে এমন এমন সিচুয়েশন ক্রিয়েট করে যে বড় একটা হাঙ্গামা সৃষ্টি হয়, যেটা আমার আজকে আমার ঘরে হয়েছে। এগুলো করা উচিত না। পুরোটা দেখবো, পুরো ঘটনা বুঝবো, তারপরে গিয়া যে কোনো ব্যাপারটা কমেন্ট করব। আর আমরা এখন এমনিতে না দেখে কমেন্ট করে ফেলাই, এটা তো ঠিক না। মাফ করে দাও, মাফ করে দাও। তোমাদের মতো মানুষরা না সবসময় নেগেটিভে ভাববে, কখনো পজিটিভ ভাববে না। নিজের মাথাটা ঠিক করো, সবকিছুকে উল্টাপাল্টা মনে করো না। দেখো বুঝো, তারপর একটা মানুষকে দোষারোপ করবে। অযথা কেন দোষারোপ করো? যাও বানলটা দাও, আমি ওকে একটু লাগাই দিই।